মায়ের প্রসারিত প্রেম বাহু আমাদের তরে। আমার মাকে কি দেখেছিস তোরা, বল সত্যি করে। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্যা প্রণমামি মুহুর্মুহু। শ্রী মা কামারপুকুরের শ্রী শ্রী ঠাকুরের বাড়িতে রয়েছেন। ঠাকুর বলেছিলেন মাকে যে তুমি কামারপুকুরে থাকবে, শাক ভাত খাবে। ঠাকুরের কথা মতন মা কামারপুকুরের বাড়িতে রয়েছে। এদিকে হরিশ নামে এক উন্মত্ত বালক, তার মস্তিষ্ক বিকৃতির হয়েছে, তিনি পাগল। সেই পাগল মার খোঁজে সারা কামারপুকুর গ্রাম চষে ফেলেছে, কিন্তু মাকে কোথাও খুঁজেও পাচ্ছেন না। মা একটু বেরিয়েছিল কোনো কাজে, ঘরে ঢুকতে যাবেন করে দেখছেন ঠাকুরের ঘরে যে তুলসী মঞ্চ, তার সামনে হরিশ রয়েছে এবং হরিশ মাকে ক্রমাগত বিরক্ত করে যাচ্ছে। মা মনে মনে ঠাকুরকে ডাকছেন যে ঠাকুর আমাকে সাহস দাও, আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। বলতে বলতে মা হরিশের বুকে একটি পা রাখলেন। পা রেখে হরিশের জিভটাকে টেনে ধরে মা একের পর এক থাপ্পড় মারতে শুরু করলেন। থাপ্পড় মারতে 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 মার হাতের পাতা একেবারে লাল টুকটুকে হয়ে গেল। যে মা তাও থাপ্পড় মারা থামাচ্ছে না। একটু পরে হরিশ খিলখিল করে হাসতে শুরু করলো। ভীত সন্ত্রস্ত তার দুটি চোখ। তিনি মাকে ওই রকম সাদা শাড়ি পরা দেখছেন, আবার দেখতে পাচ্ছেন যেন বগলা মূর্তি তার জিভ টেনে ধরে তাকে ওরকম থাপ্পড় মারতে শুরু করছে। এই দর্শনের পর থেকে সে আর কোনোদিন মাকে কোনো রকম বিভ্রান্ত তো করেনি, এমনকি ধারে কাছেও আসেনি। পরে জানা গেছিল হরিশ ওই দর্শন এবং ওই মার হাতে ওই প্রহারের পর থেকে হরিশ পুরোপুরি পরিবর্তন হয়ে গেছিল। তা মাকে সচক্ষে দেবী জ্ঞানে দেখার কতিপয় ভক্তদের সুযোগ হয়েছিল, তার মধ্যেই হরিশ একজন। একটি গানের পংক্তি দিয়ে পরিশেষে মার এই রূপ আমরা বর্ণনা করব। আমার মাকে কি দেখেছিস তোরা, বল সত্যি করে। আমার মাকে কি দেখেছিস তোরা, বল সত্যি করে। সে যে নব নব নবরূপে ভুবন মন হারে। সে যে নব নব নবরূপে ভুবন মন হারে। আমার মাকে কি দেখেছিস তোরা, বল সত্যি করে। আমার মা যে শুধু নয় রে কল্পনা, ওই দেখ চিন্ময়ীর হাস্য বদনা। আমার মা যে শুধু নয় রে কল্পনা, ওই দেখ চিন্ময়ীর হাস্য বদনা। অরূপ যে দেখেছে সে মজেছে জনমের তরে। অরূপ যে দেখেছে সে মজেছে জনমের তরে। আমার মাকে কি দেখেছিস তোরা, বল সত্যি করে। মায়ের প্রসারিত প্রেম বাহু আমাদের তরে। মায়ের প্রসারিত প্রেম বাহু আমাদের তরে। আমার মাকে কি দেখেছিস তোরা, বল সত্যি করে।
সত্যি সত্যি তিনি আমাদের চিন্ময়ী জননী। এক একবার তিনি এক এক ভক্তকে কৃপা করে দর্শন দিয়েছে। শ্রী শ্রী মাতা ঠাকুরুনীর রাতুল চরণে আমাদের সবার এই ঐকান্তিক প্রার্থনা হোক যে তিনি যেন তার প্রত্যেকটি ভক্তকে এইভাবেই সুপথে চালিত করে। শ্রীরামকৃষ্ণ অর্পণ।